তৃণমূল কংগ্রেসের ভোট পরামর্শদাতা আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ লোকভবনে গিয়ে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের দ্বারস্থ হল বিজেপি। প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজোরিয়া, লকেট চট্টোপাধ্যায়, ডক্টর ইন্দ্রনীল খাঁ প্রমুখ। এই সাক্ষাতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে। দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর তীব্র সমালোচনা করেন। আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করেছে তাদের তদন্তের খাতিরে সেই আইপ্যাকের মতো সংস্থায় কিছু তথ্য তারা পেয়েছে এবং তথ্য যাচাই করেই তারা ওখানে গেছেন। আজকে রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, অসাংবিধানিকভাবে সংবিধান মানা মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসছেন। তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছে, হার্ড ডিস্ক নিয়ে নিচ্ছে। আচ্ছা, এত বাঙালি তো করেন, এত বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে? আইপ্যাক সংস্থা তো যিনি চালান তিনি তো অবাঙালি প্রতীক জেন। তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে, সংস্থার অফিসে। আর উনি এনতাসে লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছেন, আর আমরাও এগুলো খেয়ে যাচ্ছি, আমরাও এগুলো শুনে যাচ্ছি। এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন।